কথা পুরো সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপরে আমাদের পুরো শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধর্মক্ষেপ নেই। আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে দেশকে কিছু করবেন না। আপনারা যারা ইনস্টিটিউশন দিয়ে চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপরে আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপরে আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে কার্যস রয়েছে, আপনাদের যে সর্বমহত্তর কষ্ট রয়েছে, সেটাতে আপনারা অপেক্ষণ থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনি রাজনীতির উত্তরটা আপনারা দেখতে দেন। আপনারা ল অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন। ইনস্টিটিউশনের এগেনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দিবেন না। 10 বছর থেকে আহ্বান জানাবো, আইনের এগেনস্টে, সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার 1-1.5 বছরে বলতে হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীর প্রতিও আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। তাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। সহযোদ্ধ, আমরা বলতে চাই, এই কতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, কতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের ইসলামী রূপে ধরে রাখতে হবে। ওরা রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদের আহ্বান জানাবো, আমাদের মতো পার্থক্য হতে পারে, এদের মতো পার্থক্যের ঊর্ধ্বে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 5 দশক চালিয়েছে, শুধুমাত্র যদি ভোটের বিনিময়ে সেই যুগ আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই যুগগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা যে আমাদের যারা মুসলিম রয়েছে তাদের সাথে আপনাদের পরিমাণ করা হবে। আমরা বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সাথে ঢালনা দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সামনে আমরা একটি ঢালনা দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ।